এই আমার লেবু গাছ পরিচর্যার জন্য প্রথমে পোকামাকড় মারতে হবে। পোকামাকড় মারার জন্য আমি সবথেকে বেশি ইউজ করি ঘরোয়া পদ্ধতি, সার্ফের গোলার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে স্প্রে করি। স্প্রে করে অনেক পোকা গেছে, তা সত্ত্বেও কিছু পোকা রয়ে গেছে। এই একটা পোকা, ভেতরে অনেক টুকটাক পোকা রয়ে গেছে। এই একটা পোকা, এই পোকাগুলো মারলেই গাছটা আরও সতেজ হবে। লেবু গাছ এত সুন্দর সতেজ হওয়ার পেছনে প্রথম কারণ কি সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি হিসাবে যেটা করা হয় সেটা হচ্ছে, বাড়িতে কলা খাওয়া হয়, সেই কলার খোসাগুলো একটা বাটিতে পচাবেন, বাটির নিচে ফুটো করে দেবেন। সেই ফুটোর নিচ দিয়ে ওই জল দিলে বাটিতে জল দিলে কলার খোসাগুলো পচে নিচ দিয়ে বেরাবে, যেটা ওটাই লেবু গাছের সব থেকে ভালো খাদ্য। আর লেবু গাছে দেখেন আর এক প্রজাতির পোকা হয়, সেটা হচ্ছে এই যে পোকাটা। এই প্রজাতির পোকা লেবু গাছে সব থেকে বেশি হয়। আপনাদের দেখাতে পাচ্ছি না, এবার দেখাতে পাচ্ছি। দেখুন এই জাতের পোকা, এই পোকা যদি হলুদ সালফেটগুলোর সাথে মেশানো স্প্রেতে না যায়, তখন একটু ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসবেন, এনে স্প্রে করবেন, এগুলো চলে যাবে। এই পোকাগুলোই হচ্ছে পাতার মধ্যে ডিম পাড়ে, আর সেই ডিম থেকে পোকা হয়ে পাতার ভেতরেই থাকে, পাতার বাইরে আসে না, পাতার ভেতরেই আস্তরণ সৃষ্টি করে। সেই আস্তরণের ভেতরেই পোকাগুলো হেঁটে বেড়ায় আর খেয়ে পাতাগুলোকে নষ্ট করে কুকড়ে ফেলে। আপনাদের এইখানে দেখানোর চেষ্টা করব, বুঝতে পারবেন কি না জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেছেন একটা আস্তরণ ফেলেছে, এর ভেতর দিয়েই পোকাগুলো হেঁটে হেঁটে যায় আর পাতাগুলোকে নষ্ট করে। আরেকটা দেখুন ছোট চারা গাছ, সেই চারা গাছে পোকা, এরা হচ্ছে পাতা খেয়ে পুরো সর্বনাশ করে দেয় লেবু গাছ। দেখুন সুন্দর চারা গাছ বানিয়েছিলাম, এই একটা পোকা, এই যে হচ্ছে সব থেকে বড় পোকা। এই পোকাটাই লেবু গাছের সমস্ত লেবু গাছগুলোকে খেয়ে ফেলে। একে মারবো না, আমি একে ফেলে দেবো, কারণ এও তো বাঁচতে হবে, পরিবেশে একেও বাঁচার দরকার আছে। সেই জন্য একে মারবো না, একে আমি ফেলে দেবো। লেবু গাছটাকে এইভাবে সতেজ করতে হবে। লেবু হলে আপনাদেরকে আমি আবার দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।